আমার আজকের রেসিপি ইউনিক স্টাইলে লাউ ঘন্ট রেসিপি। লাউ তো সাধারণত আমরা বড়ি দিয়ে একটু জিরি করে থাকি, আর এইভাবে যদি একবার লাউ ঘন্ট রেসিপি রান্না করে থাকো বন্ধুরা, তাহলে কিন্তু একদম মুখের স্বাদ বদলে যাবে। যারা লাউ খেতে চায় না তারাও লাউ চেয়ে খাবে। অনেকেই লাউয়ের নাম শুনলেই খেতে চায় না, তবে এইভাবে যদি একবার কাউকে রান্না করে দেওয়া যায়, না বললে বুঝতেই পারবে না এটা লাউ ঘন্টর রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা ভিডিওর প্রথমেই। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য একটা গোটা লাউ, দেখো আমি আগের থেকে একটু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, এবার আমি ডুমো করে কেটে নেবো। আমি কাটাটা তোমাদের দেখালাম না, আমি আগের থেকে কেটে নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি লাউটাকে ধুয়ে আমি তুলে নিচ্ছি। লাউটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি, তোমরা যদি নিরামিষ করো তাহলে আদা, জিরে আর টমেটো দিয়ে মশলাটা করে নিতে পারো। আর এদিকে দেখো আমি একটু টমেটো কেটে নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি, আর গোটা জিরে আর লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা। আর এদিকে নিয়েছি একটু দুধ নিয়েছি। আর দুধের ঘনত্বটা একটু বাড়ানোর জন্য আমি একটু মিল্ক পাউডারের মধ্যে দিয়ে দিলাম। আমি গরুর দুধের সঙ্গে আমি একটু মিল্ক পাউডার অ্যাড করে আমি একটু গুলে নিলাম। এটা পুরো একদম অন্য স্টাইলে আমি রান্না করে দেখাবো তোমাদের বন্ধুরা। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। এবার চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর এদিকে আর একটা মশলাও আমি রেডি করে নিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি আমি একটা বাটির মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আমি ছোট চামচ বলে, আর এটা কিন্তু বড় চামচের মাপ করলে 1 চামচই হবে, 1 চামচ হবে। আর এদিকে নিয়ে নিচ্ছি একই পরিমাণে ধনের গুঁড়োটা একই পরিমাণে নিয়ে নিলাম। আর এদিকে নিয়ে নেব ঝালের জন্য একটু নর্মাল লঙ্কার গুঁড়ো, এটাও একই পরিমাণে নিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। এইভাবে যদি মশলাটা আলাদা আলাদা করে জল দিয়ে গুলে নেওয়া যায়, একদম পুরো মনে হবে যেন বাটা মশলার মতনই লাগবে টেস্টটা খেতেও। এবারে মশলাটাকে আলাদা করে গুলে নিচ্ছি। আর গ্রেভির ঘনত্বটাও খুব সুন্দর হয় এভাবে করে নিলে। জল দিয়ে দেখো মশলাটা গুলে রাখলাম। আমি কিন্তু কোনো বড়ি টুড়ি ছাড়াই দেখো তোমাদের যেভাবে রান্না করে দেখাবো দুর্দান্ত লাগবে। এইভাবে একবার রান্না করে খেলে বারবার তোমরা লাউ ঘন্ট এইভাবেই রান্না করবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে, আর এদিকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেলটা দিয়ে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। আর ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর তেজপাতা দিয়ে দেবো, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা চিড়ে এইভাবে দিয়ে দিচ্ছি ভেঙে। আর দিকে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। 10 থেকে 12 সেকেন্ড একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এবার আমি লাউগুলোকে, কেটে রাখা লাউগুলোকে দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো। প্রথমেই আমি লবণটা দেবো না, লবণটা দিলে কিন্তু প্রথমেই জল বেরিয়ে যাবে লাউ থেকে, লাউ এমনিতেই জ্বলো, তার জন্য আমি আগে একটু ভেজে নিচ্ছি মশলাটা দিয়ে। গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবারে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম 7 মিনিটের জন্য। ফিরে আসি 6 থেকে 7 মিনিট পর। দেখো অনেকটা একটু ভাজা হয়ে গেছে লাউটা। তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে লাউ রান্না করলে মুখের স্বাদ একদম লেগে থাকবে, আর অন্যভাবে লাউ ঘন্ট খেতেই ইচ্ছা করবে না। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, একটা টমেটো আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একই রান্না একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকমভাবে করলে একদম পুরো অন্যরকম টেস্ট হয়। লাউ ঘন্ট তো আমরা
সাধারণত করেই থাকি বড়ি দিয়ে, তবে এইভাবে একবার করবে। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো এদিকে লবণটা দিয়ে আগে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো কড়াইটা। লবণটা দেওয়ার ফলে এবার দেখো একটু আস্তে আস্তে পরিমাণটা মজতে থাকবে, পরিমাণটা একটু কমে যাচ্ছে আস্তে আস্তে। লাউগুলো এবার একটু সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। তবে এটা একটুখানি বেশিক্ষণ ঝিমে আছে কষিয়ে কষিয়ে করতে হবে কিন্তু, যেহেতু এইভাবে ডুমো ডুমো করে কেটেছি বন্ধুরা। আর এদিকে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো আমি ব্লেন্ড করে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে আমি এবার ভালো করে লাউটাকে কষিয়ে নেব। তোমরা যদি নিরামিষভাবে করো তাহলে আর পেঁয়াজটা অ্যাড করবে না, আর পেঁয়াজ দিয়ে যদি করো তাহলে এই মশলাটা অ্যাড করবে। মানে আমিষের করলে এইভাবে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ব্লেন্ড করে নেবে। এটা দিয়ে এবার কষিয়ে নেব আমি। এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট 10-এর জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এবারে আমি যেই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এখন কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছাড়ছে কিন্তু বন্ধুরা। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে লাউটা মজতে লেগেছে। এখন আমি এর মধ্যে আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম বন্ধুরা। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট একটু কালারের জন্য, নাহলে একটু সাদা সাদা লাগছে দেখতে, কেমন লাগছে, ভালো লাগছে না। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আনার জন্য। ভালো করে আমি দেখো নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো তরকারিটা পুরো মজে গেছে, কষানোটাও হয়ে গেছে। আর লাউ যেহেতু ঝোলো, আমি এখনও কোনো জল অ্যাড করিনি, লাউটা থেকে এমনি জল ছেড়েছে। এবারে আমি এর মধ্যে একটু অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু কম হয়েছিল, চেক করে নিয়ে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতন। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো কষানোর উপরেই কিন্তু প্রত্যেকটা রান্না হয়, কষানোর উপরে যত বেশি ভালো করে কষানো যাবে রান্নার স্বাদ তত ছাড়বে। আর এদিকে দিয়ে দিচ্ছি আমি যে দুধটা রেখে দিয়েছিলাম, গরুর দুধের সঙ্গে একটু মিল্ক পাউডার গুলিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে দেবো। আরও মিনিট 6-7 জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখো ফাইনালি লাউটা কিন্তু আমার লাউ ঘন্ট আমার রেডি। লাউটা সেদ্ধও হয়ে গেছে। দেখো আমি কিন্তু এমনি কোনো জল অ্যাড করিনি, এই দুধটা দিলাম আর লাউ থেকে যে জলটা ছিল সেটা দিয়েই সেদ্ধ হয়ে গেল কিন্তু বন্ধুরা। ফাইনালি আমার লাউ ঘন্ট রেসিপি রেডি হয়ে গেছে। দারুণ একটা স্মেল এসেছে কিন্তু। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। তারপরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা দিলে রান্নার স্বাদ একদম বদলে যায়। আমি কিন্তু খুব আমি ঘি দিই বেশিরভাগ রান্নাগুলোতে, তবে পরিমাণ কিন্তু খুব অল্প দিই। আর দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু শাহি গরম মশলা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। এবারে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।